হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ভারত সরকারের তরফ থেকে একটা নতুন স্কিম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে মেনলি মেড ইন ইন্ডিয়া মানে ভারতে তৈরি জিনিসপত্র বেশি প্রমোট করার জন্য মেনলি কিছু সাবসিডি এখানে বিভিন্ন কোম্পানিকে প্রোভাইড করা হচ্ছে। রিসেন্টলি এই যে মেড ইন ইন্ডিয়ার কনসেপ্টটা, এটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং এই কনসেপ্টটাকে বাস্তবায়িত করার জন্য মেনলি ভারত সরকারের তরফ থেকে এই স্টেপগুলোকে নেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি ভারত সরকারের তরফ থেকে কোম্পানিগুলোকে 600 কোটি টাকা পর্যন্ত সাবসিডি এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এই সাবসিডি কেন প্রোভাইড করা হচ্ছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি যদি ভারতের কথা বলি তো রিসেন্টলি মেনলি 2020 সালের পর থেকে এই কনসেপ্টটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। আপনারা জানেন বিএসএনএল যে কোম্পানিটা, সেটা কমপ্লিটলি তাদের সফটওয়্যার হার্ডওয়্যার ভারতের মধ্যে তৈরি করছে। মেনলি টিসিএস মানে টাটা কনসালটেন্সি সার্ভিস বিএসএনএলে 4G এবং 5G লঞ্চ করার জন্য সমস্ত রকমের টেন্ডার তারা পেয়েছে। অলরেডি বিএসএনএলের কাছ থেকে 15,000 কোটি টাকার টেন্ডার তারা এখানে পেয়ে গেছে মেনলি ভারতের মধ্যে 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করার জন্য। তো ওভারঅল আমি যদি কথা বলি তো খুব ভালোভাবে প্রোগ্রেস করছে এখানে দুটো কোম্পানি। তো এমতো অবস্থায় গভর্নমেন্টের তরফ থেকে এই যে টেলিকম ইকুইপমেন্টস মানে একটা টেলিকম সার্ভিস প্রোভাইড করার জন্য আপনারা জানেন কি বিভিন্ন ধরনের টাওয়ার ইনস্টল করতে হয়, সেখানে অপটিক্যাল ফাইবার লাগে, বিভিন্ন ধরনের অ্যান্টেনা লাগে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি লাগে। কিন্তু ভারতের মধ্যে এরকম কোনো কোম্পানি নেই বা কোনো কোম্পানি এত ম্যাসিভ লেভেলে টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং করে না। রিসেন্টলি টাটা কোম্পানির অন্তর্গত তেজাস নেটওয়ার্ক এই পার্টিকুলার কনসেপ্টের উপর কিছু কাজ এখানে করছে, কিন্তু সেটাও কিন্তু মাস লেভেলে করতে পারছে না এবং এই কারণেই বিএসএনএল 4G এবং 5G সার্ভিস লঞ্চ দেরি হচ্ছে। তো বর্তমান দিনে ভারতের মধ্যে যে সকল কোম্পানিগুলো আছে তাদেরকে এক্সট্রা কিছু ইনসেন্টিভ এখানে প্রোভাইড করা হচ্ছে, যে ইনসেন্টিভের সাহায্যে মেনলি সেই সকল কোম্পানিগুলো যাতে ভারতের মধ্যে টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে। কারণ আগামী দিনে টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে ভারত নিজের যে টেকনোলজি ডেভেলপমেন্ট আছে সেটা তো করবেই, সঙ্গে বাইরের দেশে এই সকল ইকুইপমেন্টসকে তারা এক্সপোর্ট করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে চাইছে। বন্ধুরা, ভারত থেকে যদি কোনো জিনিস বাইরে এক্সপোর্ট হয় তো ডেফিনেটলি বৈদেশিক মুদ্রা ভারতে অনেক বেশি পরিমাণে আসবে, তো ফরেন রিজার্ভটা এখানে বাড়বে এবং ভারতের ইকোনমিটা আগের থেকে অনেক বেশি স্ট্রং হবে। তো ওভারঅল আমি যদি কথা বলি তো এখানে প্রত্যেকটা টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে 400 কোটি টাকা থেকে 600 কোটি টাকার ইনসেন্টিভ এখানে গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হবে, যে পার্টিকুলার ইনসেন্টিভটাকে কাজে লাগিয়ে তারা মেনলি ভারতের মধ্যে টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং প্লান্ট এখানে লাগাতে পারে এবং ভারতের বিভিন্ন কোম্পানির জন্য যারা টেলিকম কোম্পানি আছে তাদের জন্য মেনলি টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করতে পারে। দেখুন, আজকের দিন পর্যন্ত অলরেডি ভারতের দুটো এরকম কোম্পানি আছে যারা অলরেডি গভর্নমেন্টের তরফ থেকে ইনসেন্টিভ পেয়ে গেছে এবং আগামী দিনে অনেক কোম্পানি চাইছে কি তারা গভর্নমেন্টের তরফ থেকে যে ইনসেন্টিভটা এখানে দেওয়া হচ্ছে সেই ইনসেন্টিভের লাভ তারা এখানে তুলুক, যে কারণের জন্য মেনলি গভর্নমেন্টের তরফ থেকে এই সকল ইনিশিয়েটিভ এখানে নেওয়া হয়েছে। বন্ধুরা, আজকের দিনে বিএসএনএল কোম্পানি তো তাদের 4G এবং 5G সার্ভিসটাকে লঞ্চ করছে কমপ্লিটলি ভারতের টেকনোলজিটাকে ইউজ করে, কিন্তু বাকি যে সকল প্রাইভেট কোম্পানিগুলো আছে যারা মেনলি ভারতের মধ্যে 89% মার্কেট শেয়ার দখল করে আছে, তারা ম্যাক্সিমাম কিন্তু ইকুইপমেন্ট পারচেস করে বাইরের কোম্পানি থেকে। ফর এক্সাম্পল আমি যদি এয়ারটেল বা ভোডাফোন আইডিয়া কোম্পানির কথা বলি তো তাদের ফেভারিট যে কোম্পানিগুলো আছে ইরেকশন, সিসকো, নোকিয়া, স্যামসাং এই ধরনের যে কোম্পানিগুলো আছে যারা মেনলি টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার করে তাদের থেকে মেনলি তারা প্রোডাক্ট নেয়। রিলায়েন্স জিও মেনলি স্যামসাংয়ের থেকেই তারা প্রোডাক্টটা নেয়। তো এমতো অবস্থায় আগামী দিনে যদি ভারতে এরকম বিশাল পরিমাণে ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং হতে পারে তো ডেফিনেটলি যে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো আছে সেখানে কোনো বিদেশি কোম্পানিকে এন্ট্রি করতে দেওয়া হবে না এবং কমপ্লিটলি মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টকে এখানে ইউজ করা হবে। আপনারা জানেন এর আগে দুটো সবথেকে বড় টেলিকম ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল, একটা হচ্ছে হুয়াই আর একটা হচ্ছে ZTE, দুটোই চাইনিজ কোম্পানি ছিল। সে কারণে 2020 সালের পর থেকে এই সকল কোম্পানির কাছ থেকে কোনোরূপ টেলিকম ইকুইপমেন্টস না কোনো সরকারি কোম্পানি না কোনো প্রাইভেট কোম্পানি নিতে পারবে, এইরকম একটা রুলস মেনলি গভর্নমেন্টের তরফ থেকে স্থির করা হয়েছিল এবং আগামী দিনে এই রুলসগুলো আরও বেশি কঠোর হতে চলেছে এবং বাইরের সকল কোম্পানিগুলো আছে তারা যদি ভারতে অপারেট করতে চায় তো ডেফিনেটলি তাদের এক্সট্রা কিছু ট্যাক্স দিতে হবে, যে কারণের জন্য যে প্রাইভেট টেলিকম কোম্পানিগুলো আছে তারা মেড ইন ইন্ডিয়া ইকুইপমেন্টস মেনলি তারা ইউজ করতে চাইবে। কারণ আজকের যে সময়টা চলছে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে। আমরা এতদিন 4G ইউজ করতাম, এখন আমরা 5G ইউজ করছি এবং আগামী দিনে টেকনোলজি আরও বেশি ইভলভ হবে। তো টেকনোলজির এই গতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে মেনলি গভর্নমেন্টের তরফ থেকে এই সকল স্কিমগুলোকে দেওয়া হচ্ছে, যেটা ডেফিনেটলি ভারতের মধ্যে যে সকল কোম্পানিগুলো আছে তাদের ডেফিনেটলি এর ফায়দা তোলা খুবই জরুরি। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ভুলবেন না এরকমই ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।